মন্দিরটা পড়ালেনি, জ্ঞানবাপী মন্দিরটাকে জ্ঞানবাপী মসজিদ কে বানালো এটা পড়ালে না, এটা পড়াও, তবে তো সত্যটা জানবে। হ্যাঁ, তবে সত্যটা বুঝবে। অনেকে আমাকে প্রশ্ন করেছে, কৃষ্ণদা আপনারা হরিনাম করেন তো, বিচার দিয়ে একটা কথা বলুন দেখি। আমি কি বলো ভাই? বলে কি জানেন, এই যে রাম মন্দির তৈরি হয়ে গেল অযোধ্যায়, এতগুলো পয়সা খরচা না করে যদি একটা হাসপাতাল তৈরি হতো, কতগুলো লোক যে বেঁচে যেত। আমি এ কথা আমায় বলছিস কেন? তো দাদুকে গিয়ে বল, শাহজাহানকে কেন বলিনি? শাহজাহান যদি তাজমহল তৈরি না করে একটা হসপিটাল তৈরি করত, তাহলে শাহজাহানের স্ত্রী মমতাজকে 14 নম্বর ছেলের জন্ম দিতে গিয়ে মরে যেতে হতো না বেঘরে। তাকে বলিস নি, এখানে এসে বলছিস। হ্যাঁ, দেশে হাসপাতাল যেমন দরকার, মন্দিরেরও দরকার, তবে তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এমনি নয়, ভারতবর্ষ সাধু মুনি ঋষির দেশ। কপালে তিলক নিয়েছি, আমি তিলক করেছি, পাড়ার লোকে আমাদের তুই আমার তিলক করলি রে, ওরে বাবা। আমি পড়লাম মালা, ওদের বেঁধে গেল জ্বালা। ইস, মালা তো আমি পড়ছি, তোমাদের ছটপটানি কিসে উঠছে বাবা? আমি তো পড়তে বলিনি, মালা আমি পড়ছি, ওরা যা জ্বালায় ছটপট করছে। অসুবিধে নেই, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমার কি, আমার কি? হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। হ্যাঁ, হাতি বলে ওরে আমাকে ঘেউ করছি, কুকুর বলে তুমি এত বড় হলে কি করে? হাতি বলে ওরে আমি কি নিজে বড় হয়েছি? ভগবানকে গিয়ে বল যে আমায় বড় বানিয়েছে। কুকুরগুলো বলে আমরা ভগবানকে বলবো নি, ঘেউ করে টেনে নামিয়ে তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। হাতি কোনোদিন কুত্তা হয় নাকি? আপনি যদি ভালো কাজ করেন, জগতে অনেকে আপনার পিছনে টোন কাটবে, খারাপ কথা বলবে, কারোর দিকে কান দেওয়ার দরকার নেই। আমিও হরিনামের কমিটির সঙ্গে যুক্ত। আমি যখন ভিক্ষার জন্য যাই, কি কথা যে শুনতে হয়। কেউ দিল টাকা, কেউ দিল চাল, কেউ দেয় প্রাণ ভরে গালাগাল। দেখ দেখ, আমাকে দেয়নি, বোঝা বানতেছে, শেষ জীবনে বয়ে নিয়ে যাবে। এমনও লোক আছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে পড়ে আছে, মরতে চায় কিন্তু মরে না, কর্মের হিসেব দিচ্ছে। এখনো বোঝা বানছে। হ্যাঁ, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। যে সমস্ত মায়েরা বসে আছো, সবসময় মনে রাখবে, আজকে তুমি যে সংসারে স্ত্রী হয়ে এসেছো, তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে গেলে, মনে রাখবে তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে যে মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা নিয়ে গেল। একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলেও বৌমা আনবে, সেদিন তোমার বৌমা তোমার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। গাছ তুমি লাগিয়েছো, ফল তোমায় খেতে হবে। তাই জগতে যাই করুন না কেন, কোনোদিনের জন্য নিজের সংসারকে উচ্ছন্ন যেতে দেবেন না। সংসারকে ধরে রাখতে শিখুন, সংসারের সংস্কার দিতে শিখুন। অবসর সময় ফালতু তর্কে না গিয়ে বাড়িতে বসে মায়েরা এক মুঠো করে চাল নিয়ে হরিনাম মহামন্ত্র বলে চালের দানাগুলো কৌটোর মধ্যে ভরে রাখুন। প্রত্যেক দিন যখন রান্না করবেন 2টো করে চাল অন্নের সঙ্গে মিশিয়ে দেন। নাম বলে খাওয়া চাল পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে ওঠে। হরি বল, হরি বল। এত সহজ নাকি জীবনকে সুখী করা? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। চাইছে সবাই। আমি বলতে গিয়ে শুধু এইটুকু মনে করিয়ে দেব, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো
সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। মনে থাকবে যারা মায়েরা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দেবে। তুমি জানবে এই চোখের জলটাই শেষের দিনে তোমার পাথেয় হবে। যেদিন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন এই চোখের জল ভগবান তোমার সম্মুখে এসে দাঁড়াবে, হাতটা বাড়িয়ে দেবে, আমার সঙ্গে চলো। এখনো সময় আছে, এখনো সময় আছে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসো, নিজের সত্তাকে চিনে নাও, নিজের ইন্দ্রিয়গুলোকে চিনে নাও, নিজের মনকে চিনে নাও। আমি পৃথিবীতে কেন এসেছিলাম? সপ্তাহে অন্তত মাসে একবার হলেও নিজের হাতে ফুল দিয়ে একটা মালা গেঁথে ভগবানের গলায় পরাও, হাতটাকে সফল করো। একবারের জন্য হলেও নিজের চোখ থেকে তার জন্য জল ফেলবে, চোখ সফল হবে। একবারের জন্য হলো মুখ দিয়ে তার নাম করবে, মুখ সফল হবে। এই দেহটা তার চরণতলে গড়াগড়ি দেবে, যাতে এই দেহটা নিয়ে তুমি পুনরায় আসতে পারো। হ্যাঁ, সংসারের জন্য করে গেলে তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, মা মায়া 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 তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আস্তে, আমি আসরে আসার সময় দেখছিলাম তোমাদের এই মেলায় একটা দোকান বসেছে। কি দোকান জানো? ট্যাটু করার দোকান। ট্যাটু ট্যাটু সূচ দিয়ে ছবি আঁকে। আমি অনেক মায়েদেরকে, অনেক মেয়েদেরকে দেখেছি হাতে করে, পিঠে করে, এইখানে করে। আচ্ছা বলো, তুমি যে জায়গায় ছবিটা আঁকালে তোমাকে তো ওই জায়গাটা লোকের সামনে দেখিয়ে চলতে হবে। তা লজ্জা করে না? তো হিন্দু বাড়ির মা হয়ে নিজের শরীর অপরকে দেখাও। হ্যাঁ, বোধ নেই তোমার, বিবেক নেই, বোধ নেই, লুপ্ত হয়ে গেছে। মুসলমান বাড়ির 10 বছরের মেয়ে বোরখা পরে চলে, চোখ দুটো বেরিয়ে থাকে। হিন্দু বাড়ির 25 বছরের মেয়ে একটা প্যান্ট পরেছে, 30 জায়গায় ছেঁড়া আছে। ও কি প্রমাণ করতে চাইছে প্যান্টটা পরে? আমি শিক্ষিত না শিক্ষিতর বেশে অশিক্ষিত? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আমি ভেবেছিলাম ওই লোকটাকে বলবো, মানে দোকানদারটাকে, যে ভাই পিছনে যে ব্যানারটা দিয়েছ লিখে রাখো, এখানে শরীর দেখানোর কাজ যত্ন সহকারে করা হয়। লেখো, ফেস্টুন দাও, লোক বুঝবে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। সেই প্রিয় সে দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী কালী, বদ্ধ হয়ে মায়া জালে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন 2-3 জন্য ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন 2-3 জন্যে ভাবে। হ্যাঁ, আস্তে আস্তে কীর্তন করে আসর থেকে নেমেছি। অনেক মানুষই আসে, কেউ 2 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়।
আর একজন লোক 100 টাকা দিয়েছে সেফটি পিনে করে, দিয়ে কি বলছি জানেন, আয় বলো যা গরম পড়েছে না, জীবনটা চলিয়ে গেল। আমি বুঝে নিয়েছি, কি বলুন তো, হারটা আমাকে দেখাচ্ছে, যা গরম পড়েছে না, জীবনটা চলিয়ে গেল। মানে হার পড়েছে, সোনার হার দেখাচ্ছে আমাকে। আমি বলি কোনটার গরম, হারের গরম না ওয়েদারের গরম? দুটোই দুটোই দুটোই। আরে শোনো, হার তো দূরে থাক, কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে বৌমা। যখন মরে চিত হয়ে পড়ে থাকবে না, তোমার পা ধরে হাত ধরে, বাবা কোথায় চলে গেলে, বাবা কোথায়, আংটি খুলে নিচ্ছে। সংসারের ভালোবাসা, দিন 2-3 জন্মে ভাবে উলুধ্বনি বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। গো সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভুবনে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিতাই গৌর হরি বল। এক পা দুপা করে হাঁটতে হাঁটতে ছেলেটা গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে। প্রভু আমি চিনতে পারছো কে তুই? আমি বাসুদেব দত্ত। কি জন্য আমার কাছে এসেছিস? কেন এলাম জানো? কলিযুগের মাটিতে দাঁড়িয়ে কলিযুগের মানুষের অন্যায় পাপ তাপকে আমি আমার কাঁধে নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। মহাপ্রভু বলে দিচ্ছে কি, 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ কয়। 100 গাভী বধ করিলে যত পাপ হবে, যত পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণবে বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ কয়। তত পাপ কয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক সন্ন্যাসী বধে তত পাপ কবে। তত পাপ কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ সম্পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব করেনে বধির হয়ে রবে। অধীর হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। অন্ধ হয়, 5 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়ায় পড়ি যায়। 5 কোটি পাপ করিলে মায়েরাই অপুত্র করবে। অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন। জগতে কোনো ওষুধ নাই, একটাই ওষুধ, নিশি দিশি কর সদা নাম সংকীর্তন। নিশি দিশি উলুধ্বনি হরি বল। ওগো নিশি দিশি কর সদা নাম সংকীর্তন। 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 ওগো নিশি দিশি কর। সবাই নাম সংকীর্তন। যে এই কথা বলল, মহাপ্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলে উঠল, বাসু আমি তোকে পাপ দিতে পারি, কিন্তু তার আগে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা। চতুর চতুর। যেই মহাপ্রভু বলেছে বিয়ে করতে হবে, ছেলেটা বলছে বিয়ে আমি করব, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হ্যাঁ, ওরে আমার বিয়ের জন্য মেয়ে তো মা দেখেছে, তোর জন্য তাহলে বিয়ে হলো না। যেই সঙ্গে সঙ্গে বলেছে, মহাপ্রভু প্রত্যেক দিন দেখতে পেল শিবার সঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে একটি মেয়ে শিবার সঙ্গনের দরজাটা পরিষ্কার করতে আসে। হ্যাঁ, সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে। হ্যাঁ, এখন তো বিয়ে আর বিয়ে নাই, এখন তো বিয়ে একবার ইভেন্টে পরিণত। ইভেন্ট
আজ মেহেন্দি, কালকে সঙ্গীত, কালকে নাক পোড়ানো, কালকে চুল পোড়ানো। ও শালা ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে। ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স। কি করবে? সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা হেট ইউ, হয়ে গেল। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ একবারে সর্বনাশ। ছাগল দিয়ে কি ধান মাড়ানো হয়? ওই জন্য গরু দরকার হয়। যাকে তাকে দিয়ে যে জায়গায় তুলে, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব জায়গা নয়। বিয়ে হয়েছে, ফুলশয্যার ঘরে বসে আছে বাসুদেব দত্ত। পদ্মাবতীর কাছে গিয়ে বলে উঠলো, শোনো পদ্মা, কি আজ আমাদের ফুলশয্যা? হ্যাঁ। মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ। ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। কি তাই না? আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে বিছানা সাজানো আছে, আমি ফুলের উপরে ঘুমলাম, আমার ফুলশয্যা হবে। আর যেদিন আমি চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে। তুমি কোনটা চাও বলো? তুমি কোনটা চাও? পদ্মাবতী আমাদের বাড়ির মেয়ে বৌদের মতো বোকা নয়, এত বোকা নয়। কি বলছে? আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। দুজনকেই পাবো, তোমাকেও পাবো, ফুলটাকেও পাবো। শোনো, আমি কিন্তু প্রত্যেক দিন চলে যাবো শ্রীবাসঙ্গনে হরিনাম গাইতে, তুমি কিন্তু আমায় বাধা দিও না। বলে না না, নববিধা ভক্তির প্রথমে হচ্ছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তুমি এসে আমায় বলবে, আমি শুনবো, দুজনে মিলে তার চলনে জায়গা করে নেবো। চলে যায়। পরের দিন সকালবেলা শুয়েছে, বাসুদেব দত্ত প্রসাদ পেয়েছে, স্নান করে প্রসাদ পেয়ে শুয়েছে, ভগবানের নাম গাইছে। পদ্মাবতী স্বামীর চরণের কাছে বসে আছে। কি বলছে? মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, হরি বল। কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি। সে যে দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি। আছো বিশ্বময় চরাচরে। মুরারি মুকুন্দ উলুধ্বনি হৃদয় হরি জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। প্রাণ ভরে ভজ হিংসা দেশ ত্যাজ, ডুবে থাকো সদা হরিনাম সুধা মাঝে। প্রাণ ভরে ভজ হিংসা বেশ ত্যাজ, জপ ভাই নাম জপ ভাই, নাম জপ ভাই।
জপ ভাই নাম জপ ভাই নাম জপ ভাই নাম জপ নাম প্রাণ ভরে ভজ হিংসা বেশ ত্যাজ ডুবে থাকো সদা হরিনাম সুধা মাঝে ওগো প্রাণ ভরে ভজ হিংসা দেশ ত্যাজ ডুবে থাকো সদাই হরিনাম সুধা মাঝে এবার গুরু গোবিন্দ চরণাসে মহানাম কাঁদে গুরু গোবিন্দ চরণে রাসে মহানাম কাঁদে গুরু গোবিন্দ চরণাসে মহানাম কাঁদে গুরু গোবিন্দ চরণে রাসে মহানাম কাঁদে হেবে গড়াবে ব্রজে রাজে মুরারি মুকুন্দ হৃদয় হরি বল জগদানন্দ কৃষ্ণ নামের বার্ণে বার্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ হরিনাম করো ভাই বর্ণে বর্ণে হরিনাম করো ভাই গারি দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাটে তালি দিয়া খোল খরতাল কিচ্ছু দরকার নেই তালি দিয়ে করবে আর এই যে আমাদের পরে যে তোমরা রাসলীলা শুনবে এটা যেখানেই আমার রাসের পূর্বে কীর্তন হয় আমি সব জায়গাতেই বলি আজকে সমাজের চাহিদা অনুযায়ী গ্রামের মানুষের ইচ্ছা অনুযায়ী যারা কীর্তন করে থাকে রাস তাদের গাইতে হয় কেন সকলের ইচ্ছা পূরণ করতে হয় আর গ্রামের মানুষ যারা তাদের ইচ্ছা পূরণ করতে হয় কিন্তু যারা গাই আমরা রাস আমরাও জানি আর যিনি গাইবেন তিনিও জানেন আপনারা অনেকে জানেন না সবথেকে আশ্চর্য কি জানেন রাস কীর্তন আমাদের গাওয়াও নিষেধ আমাদের শোনাও নিষেধ বিশেষ করে মেয়ে মানুষ তো খবরদার রাস গাইবে না একদম নয় হ্যাঁ চলুন আমার মেদিনীপুরে আমার গ্রামে আপনাদের এখান থেকে অনেক বড় হরিবস 7 দিন কীর্তন হয় ডেইলি 4টে করে কীর্তনিয়া থাকে কিন্তু আমরা রাস করাই না রাস কারা গাই জানেন রাস গাইবে কারা মঠের সাধু যারা বড় দাড়ি আছে বড় জটা বিয়ে করেনি সংসার ত্যাগী গেরুয়া পোশাক পরে এই যে আমার আগে যে গাইছিল প্রেমানন্দ ও আমার বন্ধুবান্ধব সম্পর্কে হয় ওর অধিকার রাস গাওয়ার কেন ওর সংসারে ঢোকেনি ও সর্বত্যাগী সাধু ওর কোনো সাংসারিক চাহিদা বাসনা নেই ও গাইবে শুনবে কে ওরই মতো সাধু যারা নবদ্বীপে রাস হয় বৃন্দাবনে হয় মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে মাইক বন্ধ করে রাস হয় শুধুমাত্র সাধুরা শুনবে কেন জানো রাস কীর্তন শুনতে গিয়ে যিনি গাইছেন তিনি পবিত্র মনে গেয়ে চলে যাচ্ছেন তারা শুনছে তারা যদি শুনতে গিয়ে একটুখানিও নিজেদের দিকে টেনে নেয় দেহের দিকে টেনে নেয় অপরাধ কোনোদিন কমাতে পারবে না খুব সাবধান খুব সাবধান দুটো জিনিস একটা হচ্ছে রাস আর একটা নৌকা বিলাস খুব ভেবেচিন্তে গাইতে হবে ভেবেচিন্তে শুনতে হবে হ্যাঁ কেন জানে দেখবেন যখন রাস কীর্তনে মিলন হয় জাগরণের পূর্বে
মিলন পদে বলা আছে, শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। শেষ পদ দাসের, দেখবেন উনি গাইবে, আমার পরে যিনি গাইবেন না শেষে দিয়ে গাইবেন। আচ্ছা বলবেন, লক্ষ্য রাখবেন, হ্যাঁ আপনারা তো মানে গানটা শোনেন না, শুধু এটা দেখেন না, এরকমটা দেখবেন, খোল খোল জামা খোল, প্যান্ট খোল, বাজিয়া খোল, সব একবারে ওইগুলো দেখার জন্য মানুষ বসে আছে। কি বলছে কীর্তনী ওগুলো শোনে না, হ্যাঁ। আচ্ছা বলুন, শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আচ্ছা 100 কোটি গোপী আসতে টুংটুং করে, কথা বলছিস টুংটুং, যখন বাজাবার দরকার তখন বাজাবেনি, এখন বাজাচ্ছে, দেবো পয়সা বস। হ্যাঁ, অসময়ে টুংটুং করলে আমার বড্ড বিরক্ত লাগে। শতকোটি গোপী লইয়া রাস বিলাস বলতে পারেন, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কোথাও? 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটি। গোটা ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি। মহাজন লিখছে 100 কোটি গোপী লইয়া রাস বিলাস। কোথায় এবার দাঁড়ালো, কোথায় এবার নাচলো, আবার নাকি যতগুলো গোপী অতগুলো কৃষ্ণ হয়ে গেছে। কি খেলা, মামাবাড়ির আবদার নাকি? হ্যাঁ, ওইটুকুনি জায়গা, অতগুলো গোপী। রাসমঞ্চ কোনটা জানেন? দেখবেন যারা নামের মালা জপ করে না, নামের ঝোলা, কটা কাঠি আছে